জগদ্দল পাথরটাকে আমরা সরাতে পেরেছি, কাজেই ব্যবস্থা বদল করার ব্যাপারে আমাদের পিছিয়ে গেলে হবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। এইটাই মূল বার্তা। এবং এইটা মনে রাখবেন যে গণতন্ত্রের জন্য গণতন্ত্রের পাহারাদার শক্তি দরকার হয়। গণতন্ত্র এমন কোনো ব্যবস্থা নয় যে একবার খোদাই করে লিখে দেওয়া হলো, ওটা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবেই তা বাস্তবায়িত হয়ে যাবে। গণতন্ত্র মানে হচ্ছে জনগণের হাতে ক্ষমতা, জনগণ ক্ষমতার কেন্দ্র, জনগণের ঐক্যবদ্ধ একটা শক্তি। এই জনগণের যে ক্ষমতা, এইটাকে পাহারা দিতে হয়। এটা না দিলে নানাভাবেই জনগণের হাত থেকে ক্ষমতা বেহাত হয়ে যেতে থাকে। কিভাবে হয়েছে সেটা আমাদের দেশে আমরা দেখেছি। আমাদের দেশের এখন যে সংবিধান আছে সেখানেও কিন্তু এই কথাটা লেখা আছে যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার কেন্দ্র। এটা লেখা আছে না? লেখা আছে। কিন্তু লেখা থাকার ফলেও 53 বছরে জনগণ এই দেশে ক্ষমতার কেন্দ্রে থাকতে পেরেছে? পারে নাই। কাজে লেখা থাকলেই হবে না। আমরা এখন বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে, কেননা বিদ্যমান বন্দোবস্তটা ফ্যাসিস্ট বন্দোবস্ত, কর্তৃত্ববাদী বন্দোবস্ত, একটা স্বৈরাচারী বন্দোবস্ত। এর মধ্যে যারাই ক্ষমতায় যায় তারা ক্ষমতা ব্যবহার করে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ এইসব কায়েম করতে পারে। শেখ হাসিনা তার সর্বোচ্চটা দেখিয়ে দিয়ে গেছেন কি কি করা যায়, এবং ভেবেছিলেন এইভাবে যদি শক্তপোক্ত করে পুরোটাকে একটা জমিদারিতে বানিয়ে ফেলা যায় তাহলে বোধহয় এটা চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে। কিন্তু আমরা তাকে বারবার বলেছিলাম যে চিরস্থায়ী বন্দোবস্ত হবে না। জনগণ যেদিন জেগে উঠবে ওই দিন আপনি পালাতে হবে।